থেকে ভয় পাচ্ছি, না জানি কখন কাফের মুশরিকরা ধরে আমাদের দেশটাকেও আস্ত অগ্নিকাণ্ডে পরিণত করে। এই ভয়টা সবাই পাচ্ছে না, সবাই পাচ্ছে না। এমনকি ওরা পর্যন্ত এই ভয়টা দেখাচ্ছে। একবার সেনাবাহিনীকে বলে রেডি থাকো, বাংলাদেশের দিকে নজর রাখো। কেন? বাংলাদেশে কি তবারক বিতরণ হচ্ছে যে তোমার সেনাবাহিনী এসে নিয়ে খাবে? না না, এই হুমকির মানেই তো এটা উস্কানি, এটা যুদ্ধের একটা পরোক্ষ উস্কানি। তাহলে এই যে এভাবে কথা বলছে, ভয় দেওয়ার জন্যই তো বলছে। যদিও ওদের বাপেরও ক্ষমতা নাই এই দেশের মুসলমানদের সাথে পাঞ্জা নেবে। বলবেন এত কনফিডেন্স কিভাবে পান? আরে ভাই, এটাই বাস্তবতা। আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, আমি যোদ্ধা না, যুদ্ধের উসুলও বুঝি না। লেকিন আমার ক্ষুদ্র মস্তিষ্কে এটা ভালো মতো ধরে যে ওরা যদি এই দেশের মুসলমানদের সঙ্গে যুদ্ধ বাঁধাতে আসে, আর দুনিয়ার মানচিত্রে ওদের নাম নিশানাও থাকবে না। কিসের জন্যে? কয়েকটা ক্ষুদ্র যুক্তি ধরে আমার ক্ষুদ্র মস্তিষ্কে। এক নম্বর হলো, ওদের দেশে এই পরিমাণ বিদ্রোহী আছে। দেখেন না, 7 সিস্টার্সে আগুন জ্বলছে, মণিপুরে আগুন জ্বলছে, কাশ্মীরের অবস্থা সবার জানা আছে। অধিকাংশ রাজ্যে সবাই জিনিসপাতি নিয়ে রেডি আছে, কিন্তু অনেক বড় শক্তিশালী তো পাঙ্গা নিতে পারছে না। চান্স যদি খালি কোনোভাবে পায়, একসঙ্গে দেখবেন 4 দিক থেকে দ্রোহের আগুন জ্বলে উঠেছে। তাহলে ওরা যদি এদিকে নিজের বাহিনী পাঠায়, চৌকো সেনাদেরকে পাঠায়, বাকিরা বসে থাকবে না। দেখবেন আজকে এই রাজ্য গেছে, কালকে ওই রাজ্য গেছে, পরশুদিন ওই রাজ্য স্বাধীন হয়েছে, তরশুদিন আরেকটা এসে ওদের ঘাড়ে মটকে দিয়েছে। শুধু নিজেরা না, ওদের সীমান্তে সবাই ওদের দুশ্মন। আমি নাম বলছি না, কষ্ট নেওয়ার কোনো দরকার নাই, কারণ নাম না বললে কষ্ট পাবেন কেন? আর নাম না বলার পরে যদি কষ্ট পাওয়া যায়, বুঝতে হবে আসলেই অপরাধী, না হলে গায়ে লাগলো কোন দুঃখে। ওদের আশপাশে যতগুলো দেশ আছে সবাই ওদের দুশ্মন না? পাকিস্তান দুশ্মন না? চীন দুশ্মন না? এমনকি ছোট্ট একটা নেপাল, যেটাও হিন্দু রাষ্ট্র, এটাও দুশ্মন। শ্রীলঙ্কা, এটারও পর্যন্ত খেপিয়ে ছেড়েছে। মিয়ানমারের বিদ্রোহীরা পর্যন্ত ঢুকে ঢুকে মাইট দেয়। তার মানে সবাই খেপা। তাহলে আমরা আছি একমাত্র দোস্ত, ছিলাম আর কি, আগামীতে হয়তো থাকবো না, একমাত্র বন্ধু, একমাত্র প্রেমিক, একমাত্র কত কিছু, একমাত্র মহাব্বত। তাহলে এখন মনে করেন আমাদের সঙ্গে লাগতে আসলো, ভালো কথা। একদিক দিয়ে ঢুকবে আমাদের সাথে, ওর দুশ্মনরা বসে বসে আঙ্গুল চুষবে। ওরা ভাববে চান্স একটা পাওয়া গিয়েছে, কারণ মানুষ একসাথে সব দিকে খেলতে পারে না, একদিকে ব্যস্ত থাকলে আর একদিকে নজর দিতে পারে না। ওরা আসবে আমাদের খেতে, ওদের দুশ্মনরা ধরে ওদের গোশত মজা করে খেয়েছে।